নির্বাচন শেষ, কিন্তু উত্তাপ এখনও তুঙ্গে। টানা প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকার পর বড় ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। পশ্চিমবঙ্গ কি তবে নতুন রাজনৈতিক বাস্তবতায় ঢুকে গেল? ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাম্প্রতিক নির্বাচন বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিনের শাসক তৃণমূলের অবস্থান দুর্বল হয়েছে, আর ভারতীয় জনতা পার্টি বা বিজেপি শক্ত অবস্থান তৈরি করেছে। এই পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বাড়ছে বিতর্ক। নির্বাচনের পর বিজেপির কিছু নেতার বক্তব্যে মুসলিমদের নিয়ে বিদ্বেষমূলক ইঙ্গিত থাকার অভিযোগ উঠেছে। এসব বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সংখ্যালঘুদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই উদ্বেগ একেবারে নতুন নয়। বিজেপি সরকারের আগের কিছু সিদ্ধান্ত ও ঘটনা নিয়েও বিতর্ক রয়েছে। ২০১৯ সালের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ আইন সমালোচিত হয় মুসলিমদের বাদ দেওয়ার অভিযোগে। এরপর ২০২০ সালের দিল্লি দাঙ্গা সাম্প্রদায়িক উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে, যেখানে বহু মানুষের প্রাণহানি ঘটে। এছাড়া গরু জবাই ইস্যু, হিজাব বিতর্ক ও বিভিন্ন গণপিটুনির ঘটনাও আন্তর্জাতিকভাবে আলোচিত হয়েছে। যদিও সরকার এসব অভিযোগ অস্বীকার করে এবং আইন শৃঙ্খলা বজায় রাখার কথা বলে। এখন প্রশ্ন, এই রাজনৈতিক পরিবর্তনের প্রভাব বাংলাদেশে কতটা পড়তে পারে? বিশ্লেষকদের মতে প্রথম প্রভাব পড়তে পারে সীমান্তে। উত্তেজনা বাড়লে নিরাপত্তা কঠোর হতে পারে, যা বাণিজ্য ও যাতায়াতে বাধা তৈরি করবে। দ্বিতীয়ত, সামাজিক প্রভাব। পশ্চিমবঙ্গে মুসলিমদের নিয়ে কোনো উত্তেজনা তৈরি হলে তার প্রতিক্রিয়া বাংলাদেশের মানুষের মধ্যেও দেখা যেতে পারে। তৃতীয়ত, কূটনৈতিক দিক। যদিও ঢাকা দিল্লি সম্পর্ক স্থিতিশীল, তবে রাজ্য পর্যায়ের পরিবর্তন আঞ্চলিক আলোচনায় প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের এই নির্বাচন শুধু সরকার পরিবর্তন নয়, এটি সংখ্যালঘু রাজনীতি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ এক মোড়।